459013 5 18 বা এটি হচ্ছে টিউব বেন্ডার। এই টিউব বেন্ডারটি অ্যাকচুয়ালি এই টিউবকে ব্যান্ড করা হয়, যেটা এসি বা ফ্রিজের ক্ষেত্রে যে টিউব বেন্ডারটি আমরা ইউজ করে থাকি, কোনো ইএলবো বা ইউ বার সিস্টেমে করতে গেলে এই টিউব বেন্ডারটি ইউজ করা হয়। আর এই টিউব বেন্ডারটি বিভিন্ন টাইপের 6mm, 8mm, 10mm পর্যন্ত এই টিউব বেন্ডারটি ব্যবহার করা হয়। আর 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত এই টিউব বেন্ডারটি ইউজ করা যায়। এবং এই টিউব বেন্ডারের দুটি হ্যান্ডেল যুক্ত এবং একসাথে 3টে বা 4টে টিউবকে ব্যান্ড করা যায়। লোহার পাইপকে ব্যান্ড করা যাবে, কপারের পাইপকে ব্যান্ড করা যাবে। এইভাবে বিভিন্ন সাইজের টিউব ব্যান্ডারের দ্বারা টিউবকে ব্যান্ড করা যাবে। এবার আসছে টিউব কাটার। টিউব কাটার হলো বিভিন্ন টাইপের আছে টিউব কাটার, যেটার মধ্যে মাথার দিকটায় থাকছে পাইপ রোলার, তারপরে থাকছে স্ক্রু নব। এই স্ক্রু নবটাতে ঘুরিয়ে ঘুরিয়ে যেটি টিউবটাকে কাটা হয়, কাটার হুইল বা কাটার হুইল পিন ক্লিপ, এবং ডারবেল মেটাল বডি, রিমার্ক। যখন এই স্ক্রু নবটি টিউন করানো হয় বা ঘোরানো হয়, তখন সামনের দিকে টিউব কাটারটি বা হুইলটি আস্তে আস্তে এগিয়ে আসে এবং টিউবের উপরে চাপ দিয়ে ধীরে ধীরে পাক দিতে হয়। রোটেশন করানোর পরে তখন টিউবটি কেটে যায়। ঠিক এইভাবে পাক দিতে হবে, আর আস্তে আস্তে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, একবার ডান দিকে একবার বাঁ দিকে ঘোরাতে থাকতে হবে। এই হচ্ছে টিউব বেন্ডারের কাজ, টিউব কাটারের কাজ। টিউব বেন্ডার না, টিউব কাটারের কাজ। এগুলিকে বিভিন্ন টাইপের বিভিন্ন সাইজের পাওয়া যায় মার্কেটে। এবার আসছি ইয়ক বা ব্লক। ব্লকের 14 ডায়ামিটার, 12 ডায়ামিটার, 8 ডায়ামিটার, 6 ডায়ামিটার, 10 ডায়ামিটার এবং 15 ডায়ামিটার। আর উপরের যে রেড কালারের ইয়ক, যখন আমরা ফেলারিং করতে যাব বা কোনো টিউবকে মাথায় ফেলারিং করতে হবে, তখন ইয়ক বা ব্লক দিয়ে করা হয়। মানে একটা ফ্লেরিং নাট বা স্ক্রু দিয়ে কোনো দুটো টুকরো পাইপকে জুড়তে গেলে এই ইয়ক দিয়ে আর টিউবকে দিয়ে ব্যান্ড করতে হয়।